নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজের কেরামত নিয়ে ছোট্ট একটি গান গাওয়ার চেষ্টা করছি। সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। তৎকালীন সময়ে একজন মা ছিলেন বা একজন নারী ছিলেন, তার বিবাহিত জীবনে কোনো সন্তান হয় না। তখন তিনি তার এই কষ্টে সে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন। তখন কোনো একজন তাকে উপদেশ দিল যে ঠিক আছে, তোর যখন সন্তান হয় না, তখন কিছু লোকের মাধ্যমে তিনি জানতে পারলেন যে এখানে বড় একজন সাধক আছে, তাই তুমি সেখানে গিয়ে যদি তোমার সন্তান চাও তাহলে তুমি পাইতে পারো। তখন খাজা বাবা তখন ছোট ছিলেন, মাত্র দীক্ষা নিয়েছেন। তখন খাজা বাবার পীরের দরবারে ঠিকানা তারা দিয়ে দিল যে ও ঠিক আছে, তো তুমি ওসমান হারুনির দরবারে যাও, সেখানে গিয়ে যদি তুমি সন্তান চাও তাহলে ইনশাল্লাহ তুমি সন্তান পাবে। তাই ওই লোকটি তার মনের আশা নিয়ে রওনা দিলেন। সেখান থেকে আমার এই গানটি। একদিন ওসমান হারুনির কাছে এক রমণী গেল, দরবারেতে যাইয়া তিনি কান্দিতে লাগিল। আমায় একটা ছেলে দেন, ছেলে সন্তান নাই। ওসমান হারুনি বলে তোমার ভাগ্যে সন্তান নাই। হরে রাগ হইয়া ওই রমণী তখন চলে যায়। এবার রাস্তা দিয়া আসতেছিল সেই খাজা বাবাই। খাজাই বলে হে রমণী তোমারে জানাই, কোথায় গেছ বলো তুমি, আমি তাহা জানতে চাই। রমণী বলে যে আমি ওসমান হারুনির দরবারে গিয়েছিলাম, আমি আটখুরা, আমার কোনো সন্তান হয় না। আমার বিবাহিত জীবন অনেক দিন চলেছে, কিন্তু আমার কোনো সন্তান হয় না, আমি আটখুরা। আমার মনে খুব কষ্ট, আমি খালি হাতে ওসমান হারুনির দরবার হইতে খালি হাতে ফেরত যাচ্ছি। এই কথা শুনে খাজা বাবা চিন্তা করে, সর্বনাশ, এই ব্যক্তি যদি আমার পীরের দরবার হইতে খালি হাতে ফেরত যায় তাহলে আমার গুরু নামের কলঙ্ক হবে। তা আমি থাকতে আমার গুরু নামের কলঙ্ক হবে, সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। হে রমণী, যাও, আমি তোমার সন্তান দিয়ে দিলাম। খাজা বাবা তার গুরু নামের কলঙ্কের চিন্তা করে তার নিজে থেকে একটি সন্তান ওই রমণীকে দিয়ে দিলেন। তখন খাজা বাবা বললেন, যাও, তোমারে সন্তান দিয়ে দিলাম। হরে কিছুদিন পরেতে তাহার ছেলে একটা হলো, সন্তান কোলে লইয়া তিনি রওয়ানা হইল। ওসমান হারুনির কাছে যখন চলে যায়, রমণীর কোলে বাবা ছেলে একটা দেখতে পায়। হারুনি ডাকিয়া বলে, ছেলে পাইলা কই? কয়, আপনার কাছে সত্য কথা আমি হুজুর কই। আপনি তো নিষেধ করলেন ছেলে পাবো না, তাই রাস্তা দিয়া খারাপ মনে হলেম রওয়ানা। এক ছেলে রাস্তা দিয়া তখন আসতেছিল, আপনার কথা জানতে পেরে ছেলে সে আমায় দিল। ওরে সেই ছেলে কোন ছেলে, ছেলে দিছে তোমারে? ওই রমণী দেখাইয়া দিল তখন খাজারে। ওরে হারুনি ডাকিয়া বলে, তোমারে জানাই, দেখো পীরের বাক্য নষ্ট করলি বড় লজ্জা পাই।
আমার খাজা বাবা পড়লো যাইয়া হারুনির পায়, বাবায় অপরাধ হইয়াছে জানি, মাফ করিয়া দেন আমায়। তখন খাজা বাবা ওসমান হারুনির পায়ে পড়ে বলল যে, হে খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহ, এই ব্যক্তি যদি আপনার দরবার হইতে খালি হাতে ফেরত যায়, তখন সবাই বলবে যে খাজা বাবার পীরের দরবারে কিছু নাই, মানুষ খালি হাতে ফেরত যায়। তাই আমার নিজের হইতে আমি একটি সন্তান, এই সন্তানকে দান করেছি। তখন ওসমান হারুনি চিন্তা করলো, সর্বনাশ, তুই যে তোর নিজের হইতে একটি সন্তান দান করলি, তোর কি সন্তানের প্রতি কোনো মায়া ছিল না? আমার খাজা বাবা কথা শুনে ছাড়লো চোখের পানি, কয় আমার হইতে একটা সন্তান দিয়া দিছি আমি, তবু আমার গুরু নামের কলঙ্ক যে না হয়। ওসমান হারুনি তখন সেই খাজারে ডেকে কয়, আমি তোমায় বাক্য দিলাম টাইটেল দিয়া, এই বিশ্বের যত মানুষ আছে তোমায় ডাকবে বাবা কইয়া। হে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, তুমি যে তোমার নিজের হইতে একটি সন্তান তুমি দান করেছ, তোমার তো সন্তান, তোমার তো আর কেউ বাবা বলে ডাকবে না, তাই বাবা ডাক তোর বন্ধ হলো, বাবা বলবে না। ওরে ওসমান হারুনি তখন বলে, শোনো তুমি ঘটনা, আমি তোমায় বাক্য দিলাম টাইটেল দিয়া, এ বিশ্বের যত মানুষ আছে তোমায় ডাকবে বাবা কইয়া। হে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, আজ হইতে পৃথিবীর সমস্ত মানুষ তোমাকে খাজা বাবা বলে ডাকবে। সেই থেকে খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, তার কোনো ছেলে সন্তান ভেদাভেদ নাই, তার কোনো বাবা মা ভেদাভেদ নাই, ছেলে সন্তান ভাই বোন ভেদাভেদ নাই, কোনো মামা খালু ভেদাভেদ নাই, সকলেই তাকে খাজা বাবা বলে ডাকবে। এটা তার পীর হজরত খাজা মঈনুদ্দিন চিশতির পীর হজরত ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহ তাকে এই বরদান দিয়েছেন, তাকে এই পাওয়ার দিয়েছেন, তাকে এই পাওয়ার দিয়েছেন। তাই আজও অবধি খাজা বাবাকে সবাই বাবা বলে। সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য।